নমস্কার বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা মিষ্টি রেসিপি। মিষ্টিটা তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে হাফ নারকোলকে ভালো করে কুড়ে নিয়েছি। তার মধ্যে আমরা 2 থেকে 3 টেবিল চামচ সুজি আর 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এরপরেতে আমরা ছোট চামচের হাফ চামচ মতো বিট নুন দিচ্ছি। দিয়ে পুরো মিশ্রণটাকে খুব ভালো করে আমরা হাতে করে মেখে নিচ্ছি। এই মাখার সময়তে তোমরা একটু খেয়াল রেখো, যদি কোনো জায়গায় কোনো লাম্প বা যদি কোনো ডেলা পাকিয়ে যায় সেটা কিন্তু ভালো করে হাতে করে ভেঙে দিতে হবে। এরপর আমরা 2 থেকে 3 টেবিল চামচ আখের গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমরা সেই আখের গুড়টা দিয়ে এই পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব, হাতে করে ভালো করে মেখে নেব। এবং তোমরা যত ভালোভাবে মাখবে তত পরবর্তীতে আমরা যখন পাক করব তখন কিন্তু সুবিধে হবে। যখন দেখবে যে হাতে করে মেখে এই রকম একটা দেখতে হয়ে গেছে, বুঝে যাবে যে তোমাদের এই মাখাটা রেডি। এর মধ্যে আমরা ছোটো এলাচের বীজগুলোকে গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম, যাতে টেস্ট আর স্বাদ দুটোই একটু ভালো আসে। এরপর আমরা কড়াইতে 1/4 ছোটো চামচের ঘি, বুঝতেই পারছো ঘিয়ের পরিমাণ খুব কম। তোমাদেরকে আমরা চেষ্টা করি যাতে ঘি তেল এগুলো কম ব্যবহার করে রান্নাগুলো শেয়ার করা যায়, যাতে আমাদের শরীর এবং তোমাদের শরীর সবাই ভালো থাকে। আচ্ছা, ঘিটাকে কিন্তু আমরা কড়াইতে একটু মাখিয়ে নেবো। এর মধ্যে আমরা দিয়ে দেবো জল। তোমরা এখানে নর্মাল যে সাদা জল বা ঠান্ডা জল সেটা কিন্তু ইউজ করতে পারো। ঠান্ডা জল বলতে আবার ফ্রিজের জল না, এমনি যে জল সেই জল বলছি, বুঝলে তো? এরপরেতে আমরা এই জলটা দেওয়ার পর যখন দেখবো জল গরম হয়ে গেছে, তার মধ্যে আমরা এই মিশ্রণটাকে দিয়ে দেবো। মিশ্রণটাকে দিয়ে দেওয়ার পর আমরা এটাকে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আচ্ছা, এখানেতে একটা কথা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমরা কিন্তু ফেসবুকেও আছি, স্বপ্না আড্ডি যে পেজ বা প্রোফাইল, প্লিজ প্লিজ তোমরা একটুখানি ফলো করে নিও। আর আমাদের রান্নাগুলো ওখানেতেও তোমরা লাইক করো। আর আমাদের ইউটিউব চ্যানেলও আছে স্বপ্না আড্ডি নামেই, তোমরা প্লিজ সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সাবস্ক্রাইব করলে আর ফলো করলে আমরা কিন্তু মোটিভেশন পাবো, আর মোটিভেশন পেলে আরও ভালো ভালো আর নতুন নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আচ্ছা, আবার যদি আমরা টপিকে ফিরি, তাহলে তোমরা দেখতেই পেলে মাঝখানে আমরা একটা বোরোসিলের থালার ওপরেতে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম বা ঘি মাখিয়ে নিয়েছিলাম। তারপরেতে যখন দেখলাম যে এই যে পাকটা আমরা কড়াইতে করছিলাম সেটা যখন দেখছি কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, তার মানে বুঝে গেছি যে আমাদের কিন্তু এই পাক সম্পূর্ণ রেডি। তারপর আমরা সেটাকে থালার ওপরেতে ভালো করে ছড়িয়ে দিলাম, কারণ এইটা একটু মিশ্রণটা যেটা আমরা রান্না করলাম বা পাক করলাম সেটা একটু ঠান্ডা হতে দিতে হবে। যখন মোটামুটি খানিকটা ঠান্ডা, হাত সবার মতো ঠান্ডা হয়ে এসছে, হাতে একটুখানি আমরা ঘি সেটা মাখিয়ে নিয়ে তারপর এখান থেকে আমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে দেবো। সেটা গোলও হতে পারে, চৌকো হতে পারে, তোমাদের যেমন ইচ্ছে সেরকম তোমার শেপ দিও। ব্যাস, আমাদের রেডি। এর ওপরেতে আমরা যেমন কাজু দিয়ে এটাকে সাজিয়েছিলাম, তোমরা যদি ইচ্ছে করছো কাজু কিশমিশ বা যেমন ইচ্ছে পেস্তা যা কিছু দিতে পারো। আর অবশ্যই এটা করে বলো কেমন হয়েছে। আর আমাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর অবশ্যই ফলো করো।